পেটুকশালা রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করব ডিম পাউরুটির দারুণ একটি ব্রেকফাস্ট রেসিপি। একেবারে পিৎজার মতো দেখতে রেসিপি, দারুণ খেতে, আর বাচ্চারা তো এটা খুবই পছন্দ করে। স্কুলে টিফিনের জন্য আপনারা সহজেই এটা বানাতে পারেন। আমার বাবানের তো এটা ভীষণ প্রিয় রেসিপি। তো আসুন শুরু করি। রেসিপিটা পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশান পেতে পাশের বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। রেসিপিটা বানানোর জন্য আমি কেটে নিয়েছি আদা, ধনেপাতা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর নিয়েছি 3টে ডিম। উপকরণগুলির পরিমাণ নিচের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি। ডিমগুলো ফাটিয়ে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আমি 6 পিস পাউরুটির জন্য 3টে ডিম নিয়েছি। আপনারা চাইলে 4টে ডিম নিতে পারেন, সেক্ষেত্রে পাউরুটি আপনাদের 8 পিস নিতে হবে। এর মধ্যে 1 চামচ নুন দিয়ে আমি ফেটিয়ে নেব। এবার আমরা 6 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এগুলিকে আমরা ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। আগেই বলেছি আমরা এখানে 6 পিস পাউরুটি নিয়েছি 3টে ডিমের হিসেবে। মোটামুটি 2 পিস পাউরুটির হিসেবে একটা করে ডিম নেওয়া যায়। আমাদের পাউরুটি কিন্তু পিস করা হয়ে গেছে। এবার ফ্রাইং প্যানে অয়েল ব্রাশ করে অল্প তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্যাটানো ডিম। আমি এখানে পুরো ডিমটা একেবারে দিচ্ছি না, মোটামুটি 4/3 ভাগ দিচ্ছি, বাকিটা আমরা রেখে দেবো। এবার আমরা ডিমের ওপরে পাউরুটির টুকরোগুলো দিয়ে দেবো। টুকরোগুলোকে আমরা চারিদিকে ছড়িয়ে সমানভাবে দিয়ে দিচ্ছি। এর ওপরে আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি এখানে সবটাই দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোগুলোকে আমরা চারিদিকে ছড়িয়ে সমানভাবে দিয়ে দিচ্ছি। এরপর দেব আদা কুচি আর লঙ্কা কুচি। লঙ্কা কুচি দেওয়ার পর কেটে রাখা ধনেপাতাগুলোকে আমরা ভালো করে উপরে ছড়িয়ে দেবো। ধনেপাতা দেওয়ায় এই রেসিপির টেস্ট খুব ভালো আসে। আপনারা চাইলে এর মধ্যে অন্যান্য ভেজিটেবল অ্যাড করতে পারেন। এবার একটু নুন দিয়ে দিচ্ছি। এর ওপর আমরা বাকি ফ্যাটানো ডিম দিয়ে দেবো। এতে সবজিগুলো টাইট হয়ে থাকবে আর ছড়িয়ে পড়বে না। এরপর আঁচ কম থাকা অবস্থায় উল্টে দিয়ে 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এক মিনিট পর আমাদের ডিম পাউরুটির এই স্পেশাল ব্রেকফাস্ট রেডি। গরম গরম খেতে এর স্বাদ অতুলনীয়। বাচ্চাদেরও কিন্তু এটা খুব প্রিয় খাবার। ওদের স্কুল টিফিনে আপনারা এটা তৈরি করে দিতে পারেন। আপনারা বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর পেটুকশালায় নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য পেটুকশালার তরফ থেকে রইল অনেক অনেক ধন্যবাদ।